আপনি যখন কোনো কাজকে ইনকামের উদ্দেশ্যে নেবেন বা টাকা রিলেটেড ব্যাপার করে নেবেন তখন দেখবেন সেই কাজের প্রতি আপনার ডেডিকেশন কতটা বেড়ে গেছে। আর আপনার যখন একটি কাজের উপর ডেডিকেশন বেড়ে যাবে তখন সেই কাজের ইচ্ছা বা মানে কোয়ালিটি সব কিছুই অনেক ভালো হবে। এর জন্য ভালো ব্লগার বা ফেসবুক বা ইউটিউব জগতে বা ভার্চুয়াল জগতে আপনি যদি কখনো কোনো কাজ করতে চান সেটা অবশ্যই আপনি প্রফেশনালিভাবে নেবেন। আপনি যদি প্রফেশনালভাবে না নেন তাহলে আপনি সেই কাজ থেকে কখনোই ইনকাম করতে পারবেন না, কারণ আপনার ডেডিকেশন থাকবে না। এটা হচ্ছে অনেক আগের একটা ভিডিও। আমার আর হাফিজের অনেকগুলো অমিলের মধ্যে একটা অনেক বড় মিল হচ্ছে আমরা রাস্তার মধ্যে রাস্তার সাইড দিয়ে যাওয়ার সময় অনেক সময় লাগে না যে চোখে লাগার মতো একটা খাবার, ওইরকম একটা খাবার দেখলে আমরা দুজনেই খাই। তো আমরা মিনা বাজার আজিমপুর বাস স্ট্যান্ডে মিনা বাজার থেকে বাজার করার পরে সাইডে দেখি যে হাঁড়ির মধ্যে মাংস রান্না করে রাখছে। তো হাফিজ বলল চলো খাই, আমিও বললাম যে চলো যাই। তো ভিতরে যাওয়ার পরে আমার মনে হলো এখানকার ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের কি ভালো, উনি বললো যে এই মাংসটাও ভালো আর হচ্ছে হান্ডি কড়াই বিফ বললো, আর হচ্ছে ওনাদের নাকি কাচ্চিটা অনেক ভালো রিভিউ আছে। দেন আমি বললাম তাইলে আমি কাচ্চি খাবো, কারণ আমি হচ্ছি কাচ্চি লাভার। তারপর হাফিজ বললো যে তুমি যেহেতু কাচ্চি খাবা আমিও কাচ্চি খাবো। আমার কাছে বিরিয়ানি আইটেমগুলোর মধ্যে কাচ্চিটাই সব থেকে পছন্দের। এটা নর্মালি চালের কাচ্চি ছিল, বাসমতি চাল ছিল না, বাট টেস্ট ভালো ছিল। দামটা মোটামুটি বেশিই ছিল, কারণ আজিমপুর এরিয়াতে কাচ্চির দাম সাধারণত এত হয় না। আমার বাসার নিচে যে একটা দোকান আছে ওই দোকানের মতোই ছিল এইটা অনেকটা, বাট ওই দোকানের থেকে মাংসের পিসটা মনে হয় একটু বড় হইতে পারে, বাট নর্মালি সব কিছুই সমান ছিল। কিন্তু আমার বাসার নিচে যে দোকানটা ওইটা অনেক বছরে অনেক বিখ্যাত, আর এটাও নতুন হয়েছে, বাট টেস্ট মানে সব মিলে ঠিকঠাক আছে, খাওয়া যায় আর কি। এটা যেহেতু অনেক আগের ভিডিও সেই হিসাবে আমি দামটা বলতেছি, আর বর্তমানে আমি জানি না, কারণ আমি ওইখানে একবারই গিয়েছিলাম তারপরে আর যাইনি। আর কাচ্চিতে হচ্ছে আমি কখনোই কাঁচামরিচ খাইতে পারি না, বাট আমি কেন যেন কাচ্চিতে কাঁচামরিচ খুব পছন্দ করি, আর তেহেরিতে হচ্ছে কাঁচা পেঁয়াজ। এই দুইটা জিনিস খাওয়ার সময় আমার মাস্ট বি এই দুইটা জিনিস লাগবেই। মানে আমি খুবই কাঁচা পেঁয়াজ খাইতে পারি তেহেরিতে। তারপর আমাদের খাওয়া শেষে আমি আর হাফিজ দুইজন চা খেলাম। চাটা এত মজার ছিল, মানে মনে হয় 25 টাকা না 30 টাকা করে ছিল, 30 টাকা মেবি ছিল পার কাপ, কিন্তু এত মজা। মানে আমি আর হাফিজ হচ্ছে যেখানেই যাই না কেন খাওয়ার পরে ওইখানকার চা ট্রাই করবই, মানে এটা হচ্ছে করবই, এত মজার চা। আমার তো মনে হচ্ছিল যে চায়ের মধ্যে বিস্কিট ভিজায় খাই, মানে কাচ্চি খাওয়ার পরও। এই তো তারপরে এটা খেতে খেতে চলে আসলাম